আসসালামু আলাইকুম। ইজি কুকিং উইথ তন্নি চ্যানেলটিতে আজ নিয়ে আসছি মগজ ভুনা। এটা ছোট বড় সবার খুবই পছন্দের, খুব মজাদার। এজন্য আমি নিয়ে নিয়েছি একটা খাসির মগজ, আপনারা চাইলে গরুর মগজও নিয়ে নিতে পারবেন। নিয়ে নিয়েছি গোলমরিচ, দারচিনি, এলাচ, ফালি করা কাঁচামরিচ, তেজপাতা। প্যানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম দুটো এলাচ, কিছু গোলমরিচ, 2-3-4 টুকরো দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম দুটো ফালি করা কাঁচামরিচ। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নেব হালকা করে। এর আগে আমি এর উপর অল্প করে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে আর কালারটাও চলে আসবে সুন্দর। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন এটা যাতে কোনোভাবে পুড়ে বা লেগে না যায়, এই জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। দেন আমি একটু নাড়িয়ে দিব। তারপর আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দেব, কারণ আমি আগেই দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলেই আপনাদের ঝাল ইচ্ছামতো দিতে পারেন, বেশি কম দিতে পারেন। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ায় আমাদের স্বাদটা খুবই বেড়ে যাবে, এটা আসলে খুব টেস্টি হবে তখন। আমি এখন এটা কষিয়ে নেব, সুন্দরভাবে কষিয়ে নেব, বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তেল উঠে গেছে, মানে আমার কষানো হয়ে আসছে মশলাটা। এখন আমি আমার ধুয়ে রাখা মগজটা দিয়ে দিব। এটাকে আমি একটু ভেঙে ভেঙে দিব, তবে আলতোভাবে আমি এটা নাড়াবো, কারণ বেশি দ্রুত নাড়ালে, আগে জোরে জোরে নাড়ালে এটা পুরোপুরি ভেঙে একদম গুঁড়িয়ে যাবে। তো এটাকে আমি আলতোভাবে নাড়িয়ে দেব, একটু ভেজেই নেব। আমি একটু বেশি করে মশলার সাথে এটা কষিয়ে নেব আর কি। তারপরে আমি এটা আবার কষাবো, এই জন্য আমি সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে আমি এটাকে সিদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না কষানো প্রায় হয়ে আসছে, আমি এটাকে আরো একটু কষিয়ে নেব। তেলটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, কষানো হলে আমি এখন আমি সামান্য পরিমাণে পানি দেব। আমি কিন্তু বেশি পানি দিচ্ছি না, আপনারা খেয়াল করবেন। মগজটা আসলে রান্না করতে খুব একটা পানির দরকার পড়ে না। হ্যাঁ, আমার রান্না প্রায় অলমোস্ট হয়ে আসছে। এখন আমি এর উপর থেকে অল্প পরিমাণে দিয়ে দেব জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত আমার এটা পুরোপুরি তেল ছেড়ে একদম শুকনো হয়ে আসছে, ততক্ষণ আমি ভেজে নেব। এটা কিন্তু কোনোভাবে ঝোল রাখবেন না, একটু ভাজা ভাজা করবেন, টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে এটাই। তৈরি হয়ে গেল আমার মজাদার মগজ ভুনা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন।